এখন মামলা দেখছে, মামলা দেয়া 7 বছর লাগাত ঘুরায় আমার 7 লক্ষ টাকা খরচ করাইছে। জোর, আওয়ামী লীগের জোর, এই জোটটা যেন মাটির সাথে মিশে যায়। আমরা মার চাই, আমার ভাই জ্ঞানী মানুষ, আমার ভাই জ্ঞানী মানুষ। এই মাঠে এলে আমি না আসি, ভাই আমার বুদ্ধি। এরপরে এই ভাইয়ের আমার বাপ থাকতে বাইরে না শুরু করছে, আমার বাবার সাথে একটা বেমানি করছে। আমার বাবা বাড়ি সরকারের প্রপোজালে জমি দিত, বাড়ি 60 কাঠা জমি। আমার ভাই শিক্ষিত মানুষ, আমার বাবা মূর্খ মানুষ। তখন বাইরে বাড়াইছে এই জমি যে বাউরি আনতো, যে আমরা 6 ভাইয়ের মধ্যে বাইরে না দিয়া হেলার নামে পরিষ্কার রয়েছে। এই খেলার স্কুলের খেলায় হয় তাহলে এই মাঠটাকেও একটা বেনু করে। এই বেনুর মাঠ সহ কৃষকের মাঠ, আমাদের মাঠকে আটকা ভরার এক শক্তিশালী লোক, যিনি সেনাবাহিনীর রিটায়ার্ড অফিসার, তার 2 ছেলে, একজন মেজর এবং একজন এডিশনাল এসপি এবং মেজর 2 জন বাংলাদেশের মন্ত্রী উবাইদুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী 2 জনের ডাইনাত বাবা। এই ডাইনাত বাবাতের এই জুড়ে ওদের জুড়ে আমাদের গ্রামে বারবার এরা অত্যাচার করে আসছে। গত 28শে নভেম্বর 3 গাড়ি সেনাবাহিনী পাঠিয়ে আমার চালক ভাই গোলাপ প্রদীপকে বাড়ি থেকে ডাকিয়ে আনিয়া বলেন, মুরব্বী মাঠে যাবেন না, গ্রামের মানুষকে বলবেন কেউ যেন মাঠে না যায়। যদি কেউ মাঠে যায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই কথা শুনে গ্রামের মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করে। এর মধ্যে অবস্থায় আমি গ্রামবাসীর পক্ষে 1 ডিসেম্বর কিশোরগঞ্জ এডিশনাল কোর্টে একটি অনফোর্টিফাই জারি করি। আমরা আটকাপাড়ার গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এখানকার গ্রামবাসী বলতেছি, এখানে আমরা আমাদের অধিকার দাবির উদ্দেশ্যে আমরা এখানে প্রতিবাদ মিছিলে দাঁড়াইতেছি। এখানে আমরা এর আগেও আরেকটি সংবাদ সম্মেলনে আমরা প্রতিবাদ করেছি, কিন্তু আমাদের প্রতিবাদের উল্লেখে তারা বলেছে, যারা মাঠ নিতে চাইতেছে তারা বলতেছে আমাদেরকে নাকি ভাড়াটিয়া মানে উনি কি বুঝা? আমাদের দাবির উদ্দেশ্যে যদি একটা কথা বলতে না পারি তাহলে কিসের স্বাধীনতা? আমাদের কি বাক স্বাধীনতা নাই? কেন নারীরা কেন সব দিক দিয়ে পিছিয়ে থাকবে? এখন আর পিছিয়ে থাকার যুগ নেই, আমরাও আমাদের অধিকারের জন্য লড়তে পারি। আমরা সেই জন্য রাস্তায় বের হয়েছি, আমরা আমাদের মাঠ ফেরত চাই। আমরা গুলামানের অনেক কষ্ট হইতেছে, আমরা মোবাইল গুলামান মোবাইল ছাড়া না, মোবাইলে সারাক্ষণে বয়ে তাই গুলামান বাচ্চারা নষ্ট হইতেছে, একবারে নষ্ট হয়ে যেতেছে। আমরা গুলামান মাঠ ছাড়া আমারও কেন্দ্র কান্দে মাঠ পায় না, এই দান দালে মাঠ পারে মাঠটারে গাতা কইরে সব বাচ্চারা নষ্ট হইতেছে। আমরা করুন 130 যাবত ভাবে ঈদকানা মাঠ চলছে। হ্যাঁ, তখন থেকে আমরা ঈদের উপলক্ষে নামাজের মনে জানাজার আবার খেলাধুলার প্রাইমারি একটা স্কুল আছে, তখন থেকে আমরা এইভাবে মাঠ চলে গেছি। তখন পরে থেকে হ্যাঁ উনি মধ্যে আবার আইসি, তা আমরা এলাকার মানুষ কোনো সময় তাকে আশ্রয় দিছে না। হ্যাঁ, সন্ত্রাসীভাবে দৌড়াই দিছে। এখন 20 বছর পরে হ্যাঁ আবার নিজের মাঠ দখল নিয়ে গেছে। তো আমরা গ্রামের সবাই একত্র হইয়া তা আমরা মাঠ আমরা ফিরে যেতে যাই। আমাদেরকে হয়রানি না করে, মেজরের বাপের কোথায় যেন আমাদেরকে হয়রানি না করা হয়। এই আনিস ফকির শুধু যে এই জায়গায় ভূমি দখল করতে আসছে শুধু তা না, করিমগঞ্জ দখল করেছে একজন ব্যক্তি, আবার পুনরায় তার জমি ফেরত পেয়েছে আদালতের মাধ্যমে। আমরা ওই মামলা আজকে মাঠের বিরুদ্ধে মামলা দিই, আমরা ওইটা অপেক্ষা করবো চূড়ান্ত রায়ের জন্য। কিন্তু উনি সংবাদ সম্মেলনের মাধ্যমে ফুল গ্রামের মানুষকে সন্ত্রাসী বলেছে, দুষ্কৃতিকারী বলেছে। আমরা এর প্রতিবাদ জানাই এবং ওইটার জন্য উনি যেন অর্থনৈতিক ক্ষমাপ্রার্থী হয় এবং এই মাঠ ছেড়ে তিনি যেন চলে যায়।